নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব বুধ গ্রহ আপনার জন্মছকের কোন স্থানে থাকলে কি বুধের সুফল বা কুফলগুলো পেতে পারেন। বুধ আমাদের কোন বিষয়ের কারক গ্রহ। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মঙ্গলের অবস্থানগত ফলাফল, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আজকের আলোচনার বিষয় বুধ গ্রহের অবস্থানগত ফলাফল। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, এই ধরনের ভিডিওগুলো যাতে আপনারা সবার আগে পেতে পারেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। বুধ হচ্ছে বোধ শক্তি বা বুদ্ধির কারক গ্রহ। যে গ্রহের দ্বারা বুধ যুক্ত বা দৃষ্ট হয়, অর্থাৎ যে কোনো গ্রহ, ধরুন বৃহস্পতি, শুক্র, মঙ্গল, যে গ্রহের সঙ্গে বুধ গ্রহ যুক্ত বা তাদের উপরে দৃষ্টি থাকে তার প্রভাবেই বুধ প্রভাবিত হয়। চন্দ্রের সঙ্গে যদি বুধের কোনো রকম সংযোগ হয়, অর্থাৎ চন্দ্রের সঙ্গে বুধ যুক্ত হয়, অথবা চন্দ্রের উপরে বুধের দৃষ্টি অথবা বুধের উপরে চন্দ্রের দৃষ্টি, বা চন্দ্রের ঘরে অর্থাৎ কর্কট রাশিতে যদি এই রকম কোনো সংযোগ সৃষ্টি হয় বা সম্বন্ধ সৃষ্টি হয়, তবে জাতক জাতিকা হন প্রভাবশালী, প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন এবং বিদ্যার বিষয়ে তারা সফলতা অর্জন করতে পারেন, অর্থাৎ তারা উচ্চ শিক্ষিত হন। এরা সাধারণত গণিত শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, ওকালতি, জর্জ বা চিকিৎসা বিদ্যা এরা পারদর্শী হয়ে থাকেন। পূর্ণিমার চন্দ্র যদি রোহিণী, হস্তা, শ্রাবণা, ধনিষ্ঠা এই সব নক্ষত্রগুলোতে অবস্থান করে তবে কিন্তু বুধ বলবান হয়। আবার রবি যদি চন্দ্র এবং বুধের সঙ্গে যুক্ত হয় বা সংযোগ স্থাপন করে তবে জাতক জাতিকা যোগ সাধনে সিদ্ধি লাভ করতে পারেন। এখন আমরা আলোচনা করব জন্মছকের কোন স্থানে বুধ অবস্থান করলে তার কি ফল হয়। প্রথমেই আমরা আলোচনা বলবো যে বুধ যদি কোনো ব্যক্তির জন্মছকের এই লগ্নস্থানে অবস্থান করে, এখানে আমরা আগের মতোই মেষ রাশিকে লগ্ন ধরেই আলোচনা করব। যদি এই মেষ রাশিতে অর্থাৎ লগ্নস্থানে বুধ অবস্থান করে তবে জাতক বা জাতিকা হন মেধাবী, কলাবিদ, সৌম্য এবং তারা সন্তান সুখী হয়ে থাকেন। লগ্নে বুধের অবস্থান অত্যন্ত শুভ, কারণ তাহলে অপর কোনো গ্রহের যদি দৃষ্টি হয় সেই দৃষ্টিভঙ্গ এই বুধের এই রকম অবস্থানের ফলে দৃষ্টিভঙ্গ হয়ে থাকে। জাতকের এইরকম অবস্থানের ফলে জাতকের সর্বদা সুস্থ থাকেন, সহসা তাদের রোগ ব্যাধি হয় না, কিন্তু একবার যদি রোগ হয় তা কিন্তু খুব জটিল আকার ধারণ করে। ধন স্থানে অর্থাৎ এই বৃষ রাশিতে যদি বুধ দ্বিতীয়স্থ হয় তবে জাতক জাতিকা হন বুদ্ধিমান, পণ্ডিত, সত্যবাদী এবং ভাগ্যশালী। সব বিষয়েই তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়। সহোদর স্থান অর্থাৎ ভাতৃস্থান অর্থাৎ এই তৃতীয় স্থানে যদি বুধ অবস্থান করে তবে জাতক বা জাতিকা হন দক্ষ ব্যবসায়ী, তারা শত্রুকে জয় করতে পারেন, অর্থাৎ শত্রু তার কোনো ক্ষতি করতে পারে না। তারা হন ধনী এবং ভাতৃসুখে তারা সুখী হন। কিন্তু বুধ যদি নিচস্থ হয় অর্থাৎ যাদের মীন রাশি, তাহলে তার তৃতীয় স্থানে এই বুধ কিন্তু এই বিপরীত ফল দেবে, অর্থাৎ অশুভ ফল দেবে। চতুর্থ স্থানে যদি বুধ অবস্থান করে তবে জাতক জাতিকা হন মর্যাদাযুক্ত, যানবাহন বা মোটর গাড়ির অধিকারী হয়ে থাকেন, তারা বন্ধু সুখে সুখী হন। এইরূপ জাতক জাতিকার অধীনে বহু লোক কাজ করে থাকেন, অর্থাৎ বহু লোকের অন্নদাতা হিসেবে তিনি পরিচিত হন। চতুর্থস্থ বুধ
কাব্যকলা, সঙ্গীত বা সাহিত্যের প্রতি জাতক জাতিকাকে আকৃষ্ট করে। পঞ্চম স্থানে অর্থাৎ পুত্রস্থানে যদি বুধ অবস্থান করে তবে জাতক জাতিকা হন যুক্তিবাদী, বিজ্ঞ প্রকৃতির, বিদ্বান, তারা খুব বাকপটু হয়, তারা সাধারণত সুখী হয়ে থাকেন। কিন্তু প্রথম সন্তানের জন্য এই রূপ জাতক জাতিকার উৎকণ্ঠা বোধ করতে হয়। যাদের জন্মছকে বুধের এই রূপ অবস্থান হয় তারা কিন্তু সর্বদাই ছল চাতুর্যের দ্বারা অর্থ উপার্জনের চেষ্টা করে থাকেন। ষষ্ঠ স্থানে অর্থাৎ রিপুস্থানে যদি বুধ অবস্থান করে তবে কিন্তু জাতক জাতিকা হন রোগগ্রস্ত, শত্রু দ্বারা সর্বদাই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এরা ঝগড়া, অশান্তি, ভালোবাসে, অর্থাৎ এরা অকারণে অন্যের সহিত বিবাদে জড়িয়ে পড়ে। কিন্তু ষষ্ঠস্থ বুধ যদি শুভ হয় তবে তারা সৎ কর্ম বা অর্থ ব্যয় বা যোগ ধর্ম পরায়ণ হয়ে থাকে। জায়াস্থানে অর্থাৎ সপ্তম স্থানে যদি বুধ অবস্থান করে তবে জাতক বা জাতিকা হন সুশ্রী এবং সম্পদশালী, এবং যদি জাতক হন তার স্ত্রী হন মনোরমা, আবার যদি জাতিকা হন তার স্বামী হন অত্যন্ত সুদর্শন। অষ্টম স্থানে যদি বুধ অবস্থান করে তবে জাতক জাতিকা আয়ু বৃদ্ধি পায়। এইরূপ জাতক জাতিকা খ্যাতিযুক্ত, পদমর্যাদা বিশিষ্ট এবং রমণীপ্রিয় হয়ে থাকে। অষ্টমস্ত বুধ অবশ্য শত্রু সৃষ্টি করে থাকে, অর্থাৎ যাদের এই অষ্টম স্থানে বুধ অবস্থান করে তাদের অকারণে শত্রু সৃষ্টি হয়। ভাগ্যস্থানে অর্থাৎ নবম স্থানে যদি বুধ অবস্থান করেন তবে জাতক জাতিকা হন সৌভাগ্যশালী, বুদ্ধিমান, ধার্মিক। এইরূপ জাতক জাতিকা সাধারণত বিদ্বান এবং ধনী হয়ে থাকে। কিন্তু নবমস্ত বুধ যদি দুর্বল বা অশুভ হয় তবে কিন্তু সেই জাতক জাতিকা বিপরীত ফল অর্থাৎ সুফল পান না, বরঞ্চ তার কুফলগুলোই বেশি পেয়ে থাকেন। কর্মস্থানে অর্থাৎ দশম স্থানে যদি বুধ অবস্থান করে তবে জাতক জাতিকা হন মিতব্যয়ী, তারা আর্থিক সাফল্যে সুখী হন, তারা বন্ধুদের প্রিয় ব্যক্তি হয়ে থাকেন, তারা হন বাক সংযমী। এইরূপ জাতক জাতিকারা দক্ষ আইনবিদ বা বিচারক বা জজ হিসাবে খ্যাতি লাভ করতে পারেন। দশমস্ত বুধ যদি অশুভ হয় তাহলে এই জাতক জাতিকা ছল চাতুর্যের দ্বারা অর্থ উপার্জনে সর্বদাই সচেষ্ট থাকেন। লাভ স্থানে অর্থাৎ আয় স্থানে অর্থাৎ একাদশ স্থানে যদি বুধ অবস্থান করে তবে জাতক জাতিকা হন ধনী, দাতা এবং সদাশয় প্রকৃতির। এইরূপ জাতকের কন্যা জন্মায় বেশি এবং কন্যার বিবাহকালে এইরূপ জাতক বা জাতিকা প্রভূত যৌতুক দিয়া থাকেন এবং কন্যার বিবাহ সুসম্পন্ন করতে প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। গুণবতী পত্নী বা গুণবতী পুত্রবধূ বা গুণবান জামাতার গৌরবে তারা গৌরবান্বিত হন। ব্যয়স্থানে অর্থাৎ দ্বাদশ স্থানে যদি বুধ অবস্থান করে তবে জাতক জাতিকা সৎ কাজে প্রচুর অর্থ ব্যয় করে থাকেন, কিন্তু এরা মানসিক শান্তি পায় না, সর্বদাই তারা অস্থির প্রকৃতির হয়ে থাকে এবং অশান্তি ভোগ করে থাকে। এইরূপ জাতক বা জাতিকার বিদ্যার ক্ষেত্রেও তারা সাধারণত সুফল পান না। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। আমরা পরের ভিডিওতে বৃহস্পতির গ্রহের অবস্থানগত ফলাফল নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আবার বলি, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। নমস্কার।